জাতীয় স্তর থেকে যদি প্রতিক্রিয়া হয়, একদম সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অখিলেশ যাদব এবং অভিষেক মনু সিংভি, তিনিও সোশ্যাল মিডিয়ায় তার সমর্থন প্রকাশ করেছেন। কিন্তু এই নিয়ে শতরূপ ঘোষ কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় একটা যাই হোক একটা বিষয়ে কোনো রাগঢাক করেননি। উনি পরিষ্কার বলেছেন যে আজকে তৃণমূল কংগ্রেসের ওখানে হচ্ছে দলের প্রার্থী তালিকা থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে, সেগুলো কিনা ইডি বাজেয়াপ্ত করার চেষ্টা করছিল। এবার হতে পারে, আমরা জানি তৃণমূল কংগ্রেসের আউটসোর্স পার্টি, এদের এমন একটা অদ্ভুত দল, এদের দলের কোনো ডকুমেন্ট দলের নেতাদের বাড়িতে থাকে না, এদের দলের যাবতীয় গোপন ডকুমেন্ট থাকে হয় রাজীব কুমারের বাড়িতে, নয় প্রতীক জৈনের বাড়িতে। একেবারে এটা মানে ভাড়ায় খাটানো পার্টি একখান। তাও বুঝলাম, ঠিক আছে, ওদের ছাগল ওটা ডাকায় কাটবে না আগায় কাটবে মুড়ায় কাটবে, ওদের ব্যাপার, ও যেখানে পারবে রাখবে। সুতরাং তৃণমূল কংগ্রেসের দলীয় কাগজপত্র বাজেয়াপ্ত করতে গেছিল ইডি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন এবং কোন গাড়িতে গেছিলেন এবিপিতেই সেই গাড়ির আমরা নাম্বার প্লেট দেখলাম এবং তারপর সে সামনে আসলো গাড়িটার। এখন তো গাড়ির নাম্বার দিলেই পাওয়া যায় গাড়ির ডিটেলস। WB06Y5555 নামের একটি গাড়ি, যা কিনা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে হচ্ছে কসবা আরটিওতে রেজিস্টার্ড গত 2 বছর ধরে। তৃণমূলের গাড়িতে করে তৃণমূল নেত্রী গেছেন তৃণমূলের ফাইল ইডির কাছ থেকে কেড়ে আনতে। তাহলে রাজীব কুমার, নন্দিনী চক্রবর্তী, মনোজ পান্তের মতো সরকারি কর্মচারীরা, IAS IPSরা এই কাজটায় কি করছিল? তারা কেন তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল বাঁচাও অভিযানে সামিল হয়েছিল? এটা কি তাদের, আমি ধরে নিচ্ছি যে তৃণমূলের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর রাজনৈতিক চক্রান্ত ঘটছিল। তো সেখানে IAS IPS অফিসাররা তৃণমূলের হয়ে এই ভাড়াটা খাটতে কেন গেলেন? এক। দ্বিতীয় কথা, যেটা অরূপদা এখানে বলেছেন যে ইডি আসলে চুরি করছে পশ্চিমবাংলাতে, ঠিক কথা। পশ্চিমবাংলায় তৃণমূল থাকতে, তৃণমূলের এতগুলো নেতা থাকতে অন্য কেউ চুরি করবেই বা কেন? আজকে যে ইডির কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঢুকলেন, যাবতীয় প্রয়োজনীয় ফাইল হার্ড ডিস্ক নিয়ে 15 মিনিটের মধ্যে বেরিয়ে আসলেন। তারপরের জায়গায় আবার বলে কয়ে গেলেন, যেটা তুমি রাইটলি ইউ পয়েন্টেড আউট, যে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে বললেন যে আমি এখন যাচ্ছি, বলে কয়ে ওখানে গেলেন, মানে যেন জামাই আদর করার জন্য বসেছিল ইডি ওখানে। এই এসময় লক্ষ্মী বসে ঘরে করলো, ওরা মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন, কাগজপত্র নিলেন, বেরোলেন। এই যে এটা করতে পারছেন উনি দিনের পর দিন। আমি উল্টো দিক থেকে বলছি, সুমনদা, CBI এর কাছ থেকে রাজীব কুমারকে ছাড়ানোর পরেও আজ 2019 থেকে 2026 অবধি যদি কোনো ব্যবস্থা না হয়ে থাকে, না ওনার বিরুদ্ধে না রাজীব কুমারের বিরুদ্ধে, তাহলে কেন মমতা ব্যানার্জি এটা করবেন না? এইভাবে যদি আমার আইন ভাঙাটাকে একটা সরকারি শিল্প স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, একটা 5 বছরের বাচ্চাও পশ্চিমবাংলায় বুঝতে পারছে। এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও সেই ক্ষমতা নেই মোদির আমলে ভারতে, যে ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। উনি ইচ্ছে মতো CBI এর কাছে, ইডির কাছে গিয়ে পছন্দ মতো জিনিসপত্র নিয়ে চলে আসতে পারেন। যদি মোদির আমলে, অমিত শাহর আমলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষমতা পেয়ে থাকেন, তাহলে এই ক্ষমতাকে উনি কাজে লাগাবেন, এতে বলার কি আছে?